এই যে আমি এই যে আলু আর সাবুদানা করবো একবার, আমি একবারে একটু মিক্স করবো। আর আপনাদের বাসায় ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতা দিবেন। আমি বেকগ্রাম দিতেছি, আপনাদের কম বেশি লাগতে পারেন, আমার কম লাগলে আমি আবার দিব। আমি এগুলো দিয়ে দিব। আমার বাসায় ধনে পাতা ছিল না, এরকম ধনে পাতা দিতেছি না। আমি এখন এগুলো ভালো করে মিক্স করবো। এই যে আমার মাখাও হয়ে গেছে, আমি ভালো করে মেখে নিছি। এখন আপনাদের যে কোনো শেপে করতে পারেন। আমি যে ডিম চপ আছে ওই শেপে বানাবো। আপনারা কাবাব শেপেও করতে পারেন, আপনাদের যে পছন্দ শেপে। আমি এখন এটা ভাজা পোড়া করবো না, আমি এখন এটা ফ্রোজেন করে রেখে দিব। এই যে আমি এই আলু চপ শেপে আমি বানিয়ে নিছি। আমি এগুলো অফ ক্যামেরা থেকে করছি, আপনারা সিস্টেম বুঝিয়ে গেছেন। আর আমার শেপটা একটু ছোটো বড় মোটা চিকন হয়েছে, প্লিজ এগুলো কেউ আশা করবেন না। এই জন্য আমি এইভাবে বানিয়ে নিছি। এভাবে আমি ফ্রোজেন করে টিস্যু পেপারে রেখে কুকিং পেপার আর কুকিং টিস্যু আছে এগুলো ঢাকনা দিয়ে তারপর আমি ফ্রোজেন করে রেখে দিব। যখন খাইতেই চলে ওই যে সসের সাথে প্রবেশ করে নেবেন। এটা আমি এই জন্য বেশি করে বানিয়েছি, এটা বেশি ফ্রোজেন করে রাখার জন্য। আমি এইভাবে করে সবাই কিছু বানাই, ফ্রোজেন করে রেখে দিব। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।